প্রিয় ছাত্রছাত্রী, তোমরা কেমন আছো? আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছো। আজকে যেটা আমরা শিখব সেটা হচ্ছে ভয়েস। ভয়েস বা বাংলায় যাকে বলি আমরা বাচ্য। আমরা প্রত্যেকটা যে সেন্টেন্স আছে, সেন্টেন্স ধরে ধরে আমরা ভয়েস শিখব। যেরকম কি আজকে যেটা শিখব অ্যাসার্টিভ সেন্টেন্স বা নির্দেশাত্মক বাক্য। ঠিক এরপরে আবার শিখব আমরা অবজেক্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের উপর, এক্সক্লেমেটরি সেন্টেন্সের উপর পরপর যে ভয়েসগুলো হয় সেগুলো আমরা শিখব। আচ্ছা, এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স যখন শিখব, তো অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে ছোট্ট একটু ধারণা দিয়ে দিই। অ্যাসার্টিভ সেন্টেন্সটা কী? অ্যাসার্টিভ সেন্টেন্স বলতে বোঝায় এমন একটা সেন্টেন্স বা বাক্য যে বাক্যে কোনো অ্যাকশন বা কাজের বর্ণনা দেওয়া হয় বা কোনো তথ্য স্বীকার বা অস্বীকার করে, সেই রকম বাক্যকে আমরা বলবো অ্যাসার্টিভ বা নির্দেশাত্মক বাক্য। উদাহরণ হিসাবে কি বলতে পারি? যেমন দে লিভ ইন অস্ট্রেলিয়া। তার মানে এখানে একটা তথ্য পেয়ে গেলাম কি তারা অস্ট্রেলিয়াতে থাকে বা বাস করছে। এটাই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। ঠিক আছে, এবার আমরা ভয়েসে ঢুকছি। দেখো, ভয়েসে তোমরা ভালো করে দেখতে পাচ্ছ, ওখানে উপরে দেওয়া আছে ভয়েসের ওখানে যে ইউ ডু দ্য ওয়ার্ক। ইউ ডু দ্য ওয়ার্ক কী আছে পাশে? অ্যাক্টিভ ভয়েস। কী লেখা আছে পাশে? অ্যাক্টিভ ভয়েস। খুব সুন্দরভাবে আমি সাজিয়েছি এটা। একটু ভালো করে যদি ভিডিওটা ভালো করে দেখো মন দিয়ে, তবে ঠিক বুঝে যাবে। দেখো, ইউ এখানে আছে সাবজেক্ট, ডুকে করেছি ভার্ব, অ্যাক্টিভ ভার্ব বলো বা ভার্ব বলো, আর দ্য ওয়ার্ককে বলেছি অবজেক্ট। কোশ্চিন কি থাকবে আমাদের? ইউ ডু দ্য ওয়ার্ক। এটাকে প্যাসিভ ভয়েসে করতে হবে। প্যাসিভ ভয়েসে করতে গেলে কি করতে হবে? দেখো, যেখানে অবজেক্ট আছে দেখো দ্য ওয়ার্ক, সেটা আমাদের সাবজেক্ট হিসাবে বসে গেল। দ্য ওয়ার্ক বসে গেল। সর্বপ্রথম আমাদের দেখতে হবে ভার্বটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স না ফিউচার টেন্সে। ডু ভার্বটা ভালো করে লক্ষ্য করো। ডু ভার্বটা হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্স, কেননা আমরা জানি ডু, ডিড, ডান, DONE ডান। তার মানে এখানে আছে আমাদের ডু মানে প্রেজেন্ট টেন্স, তাই প্রেজেন্ট টেন্স আছে, তাই আমাদের একটা অ্যামিজ আর একটা বসবে কিছু এখানে। তার মানে দেখো, অবজেক্ট দ্য ওয়ার্ক যে ছিল সেটা আমাদের বসে গেল এখানে আমাদের সাবজেক্ট হিসাবে দ্য ওয়ার্ক। ডু যেহেতু প্রেজেন্ট টেন্স, তাই আমরা ইজ বসাবো, দ্য ওয়ার্ক ইজ। তারপর আমরা কি করব? ডু, ডিড, ডান, থার্ড ফর্ম মানে পাস্ট পার্টিসিপেল ফর্মটা আমরা বসাবো। ডান বসলো। বাই আসছি, আমি রুলস যখন বুঝাবো ভালো করে আরও বুঝিয়ে দিচ্ছি আমি। বাইয়ের পর ইউ দেখো সাবজেক্ট আছে, এখানে আমাদের অবজেক্ট হিসাবে বসে গেল। আমাদের প্যাসিভ ভয়েস কমপ্লিট। এবার এই ভয়েস জানতে গেলে কিছু আমাদেরকে রুলস জানতে হবে, তাই আমি সুন্দর করে যেটা ইম্পর্টেন্ট রুলস তোমাদের সামনে তুলে ধরেছি। রুল 1 নম্বর রুলে কি বলেছে? যে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করলে বাই ব্যবহার হবে। উপরের উদাহরণে দেখো বাই করেছি প্যাসিভ ভয়েসে, বাই বসবেই। ঠিক। রুল 2 এ কি বলছে? প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমরা সাধারণত ভার্ব এর থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপাল ফর্ম ব্যবহার করে থাকি। পাস্ট পার্টিসিপাল ফর্ম কোনটা? ডু, ডিড, ডান। এই ডানটাকে বলা হয় পাস্ট পার্টিসিপাল ফর্ম। ডানটাকে বলা হয় পাস্ট পার্টিসিপাল ফর্ম, মানে যাকে আমরা থার্ড ফর্ম বলি। আর কি হবে? দেখো এখানে রুল 3, অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে প্রোনাউনগুলির পরিবর্তন। কি কি প্রোনাউনগুলির পরিবর্তন করতে হবে? আই থাকলে আমরা সেটাকে প্যাসিভ ভয়েসে মি হবে, উই থাকলে আস হবে,
ইউ থাকলে ইউ করব, হি যদি থাকে অ্যাক্টিভ ভয়েসে প্যাসিভ ভয়েসে হবে হিম, সি যদি থাকে প্যাসিভ ভয়েসে হবে হার, আর দে যদি থাকে প্যাসিভ ভয়েসে হবে দেম। এতটুকু ক্লিয়ার হয়েছে? চলো আরেকটা আমরা দেখে নিই এভাবে। দেখো দেখো এখানে আরেকটা উদাহরণ ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে দেখো, এখানে আছে হি লাইকস কফি, হি লাইকস কফি, এখানে অ্যাক্টিভ ভয়েস আছে। প্যাসিভ ভয়েসে করতে গেলে এটার উত্তর কি করতে হবে? ঠিক একই মতন, কফিটা যেহেতু এখানে অবজেক্ট হিসাবে আছে, সেটা সাবজেক্ট হিসাবে বসে গেল আমাদের, এখানে সাবজেক্ট হিসাবে বসলো আমাদের। লাইকস, লাইক দেখো প্রেজেন্ট টেন্স আছে, তাই এখানে আমরা ইজ করলাম। কফির পর কি বসে? ইজ বসে। কফি ইজ লাইকের আমরা রুলস পড়লাম, থার্ড ফর্ম পাস্ট পার্টিসিপেল ফর্ম, মানে ডু ডিড ডান, ডানটাকেই সবসময় বসাবো। তাই লাইকের থার্ড ফর্ম কি হচ্ছে? লাইকড। কফি ইজ লাইকড রুলস অনুযায়ী প্যাসিভ ভয়েসে আমরা বাই বসাবো, রুলসেই লেখা আছে আমার বাই, বসালাম বাই আমার এখানে। এবার দেখো হি থেকে একটু আগেই বললাম আমি, হি থেকে কি বললাম আমি একটু আগে? হি বসলে কি বসবে? হি বসলে আমরা করব হিম। তার মানে কি হয়ে গেল? কফি ইজ লাইকড বাই হিম। আবার আরেকটা যদি উদাহরণ দেখি আমরা বুঝতে পারবো। এখানে আমরা দ্য বয় ব্রোক দ্য কাপ, দ্য বয় ব্রোক দ্য কাপ, অ্যাক্টিভ ভয়েস আছে। এটাকে যদি প্যাসিভ ভয়েসে করতে হয় তাহলে কি করব? প্যাসিভ ভয়েসে করতে গেলে আমরা করতে হবে, দেখো দ্য কাপ আছে এখানে, দ্য কাপ কথাটা যে লেখা আছে এখানে অবজেক্ট হিসাবে, সেটা আমরা সাবজেক্ট হিসাবে বসালাম কাপ। এইবার এখানে দেখার আছে ব্রোক, ব্রোক ভার্বটা কোন টেন্স? প্রেজেন্ট না পাস্ট টেন্স? আমরা জানি কি ব্রেক হচ্ছে প্রেজেন্ট টেন্স, ব্রক হচ্ছে পাস্ট টেন্স, ব্রকেন হচ্ছে পাস্ট পার্টিসিপেল ফর্ম। তাই ব্রক যেহেতু আছে পাস্ট টেন্স, তাই আমরা এখানে ওয়াজ বা ওয়্যার করব। তার মানে কি বসলো? দ্য কাপ ওয়াজ ব্রোকেন, পাস্ট পার্টিসিপেল ফর্ম বসবে এখানে, বাই সূত্র অনুযায়ী বসবে, আর দ্য বয় যেটা আছে বাইয়ের পর বসিয়ে দিব আমরা দ্য বয়। এইভাবে আমরা প্যাসিভ ভয়েসে পরিবর্তন করে নিলাম। এরপরে আবার আমি অ্যাসার্টিভ সেন্টেন্সের কিছু টাইপের উপর আনবো, যেমন আইএনজিওয়ালা আছে, আরও আছে হ্যাভ, হ্যাজ, হ্যাডওয়ালা। পরপর তোমাদের ভিডিও আসবে।